বলি কি আমি ওই টাকা দিয়ে গাড়ি কিনেছি, এটা কোনোদিন প্রমাণিত হয়? আমার তো বন্ধনে লাখ লাখ টাকা লোন নেওয়া ছিল, তো আমি ঘর বাড়ি কি সব ওই গাড়ির টাকায় করেছি, ঘরের টাকায়? এটা কেউ প্রমাণ দিতে পারবে? আর এটা প্রমাণ দিতে পারবে যাদের কাছে আমি টাকা নিয়েছি? আমার শখ হতেই পারে, আমার হাজব্যান্ড গাড়ি চালায়, তার ইচ্ছা ছিল আজকের থেকে আমি আগে একটা গাড়ি কিনেছি। কি করে টাকা নিল আপনাদের কাছ থেকে? আমাদের ঘরে দিয়ে সেই 1,20,000 টাকা করে ঢুকেছে, তার থেকে 10,000 টাকা করে ওনারা নিয়েছে। আচ্ছা, এবার জব কার্ড দেখিয়ে টাকা না দিলে আমরা নিয়েছে। হ্যাঁ, পায়খানা ঘর ঢুকবে বলে তার ধরুন 500 করে টাকা নিয়েছে। পায়খানা ঘর আমরা 30 টাকা করে নিয়েছে। কতদিন আগে দিয়েছেন টাকা? এটা ঘর ওঠার পরে টাকা ঢোকার পরে সঙ্গে সেই দিন সেটা কতদিন আগে? এখান থেকে মাস 7 আগে, 7 মাস আগে। তা কি বলেছে মেম্বার, কি বলেছে? মেম্বার বলেছে তোমার ঘর এসছে, তোমরা এই ঘরে করো, আমাদের 10,000 টাকা করে দাও। আমরা বললাম যে আমার টাকা আমাদের 10,000 করে দাও, টাকা দাও। বলেছে আমাদের 10,000 করে দাও, পায়খানা ঘরের টাকা 500 করে নিয়ে টাকা না দিলে আমরা বলবো না, আমরা তো বলার জন্য আমাদের টাকা নিয়ে নিয়েছে। এই মেম্বারের নাম কি? দুলাল দাস। দুলাল দাস। হ্যাঁ, আচ্ছা, কোন পঞ্চায়েত এটা? এটা শাকচুরা অঞ্চল। শাকচুড়া অঞ্চল আর শাকচুড়া বাকুন্ডিয়া, তাই তো? বড় ছেলের নামে একটা ঘর ঢুকেছে, ওর কাছে 10,000 নেছে, 1,20,000 দিয়েছে, 10,000 নেছে। আমার একটা ঘর ঢুকেছে 1,20,000-তে 10,000 নেছে, তাহলে দুজনের কাছে 20,000 নেছে। পায়খানা ঘরের ধরুন সব কিছু ঠিক করে, কাগজপত্র ঠিক করে নিয়ে গেছে, সে 500 কোটি টাকাও নেছে। কত আমাদের ঘর দেয় অনেক, এই পাড়ায় সব যত লোকের ঘর হয়েছে সবার কাছে। আর কতজন এটা ঠিক করে বলতে পারছে না। এই গ্রামের দুস্থ মানুষদের কাছ থেকে যে কাটমানির টাকা নেওয়া হয়েছে, এনাদের দাবি আমাদের কাটমানির টাকা ফিরিয়ে দেওয়া হোক, তার জন্যে আমাদের আজকের এই ব্যবস্থা করা। বিগত ম্যাক্সিমাম তো 100-র উপরে হবে, কেন কালকে যতটা মতো দিয়েছে আমার কাছে, তাতে 55 জন মতো আমরা একটা নামের লিস্ট বানিয়েছিলাম, কিন্তু তারপরের থেকে যারা গিয়েছে তাদের আর বানানো হয়নি। কাটমনি নিয়েছে আমাদের এখানকার টিএমসির মেম্বার। আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি না, এটা বলছি না, যে যা নিয়েছে এটা নিয়ে কিছু করব মানে কি, যে নিয়েছে তার কাছে যাও, আমি কি নিয়েছি সেটা তোমরা বলছো না, তাই তোমার এই বিষয়টা যে তোমার নিয়েছে সেটা কাছে সেটা ঠিক আছে, আমার কাছে যেটা তোমার বলতে হবে। তুমি আমাকে বলতে পারো যে হ্যাঁ, কিন্তু আমি ওখানে যে টাকা নিয়েছি, আরে টাকা নিয়েছে সেটা টাকাটা তো ওদের লোকের গাড়ি চালাবে তো কাজ করে খাইতো। লোকের গাড়ি চালাবে কি টাকা নেই তো গাড়ি তো না আরেও না, তোমরা যেটা সেটা নিয়ে মানে গাড়ি কিনতে একটা না, তুমি আমরাই পাবো না, না তো নটকে বলতে এই কি টাকা নিয়ে আমি গাড়ি কিনেছি, আমি তোমাদের কাছে কি টাকা নিয়েছি? তোমাদের কাছে কি টাকা বলবো আমার থেকে 8,000 টাকা নিয়েছে, এটা আমি বলতে পারি। 1,20,000 টাকা আমার কাছে 8,000 টাকা, হ্যাঁ, দুবার, প্রথমে 4, তারপরের বার আবার 4। এখন চাচ্ছি আমি টাকাটা যাতে ফেরত পাই। আর একবার ওই যে পায়খানা ঘরের জন্য সব কিছু লিখে টিকে হচ্ছে 500 টাকা নিয়ে সমস্ত কাগজপত্র নিয়েছে, 12,000 টাকা দেয়নি, কিন্তু অন্য আদার্স এলাকায় সব 12,000 টাকা করে ঢুকে গেছে, আমাদের এখানে শুধু ঢোকেনি। এইটাও আর একটা অভিযোগ আছে, সেইটা আমি কি করে বলবো, এরকম অনেক লোকের কাছ থেকেই নিয়েছে। এখানে কারোর বাড়িতে ত্রিপল পাওয়া যাচ্ছে, কেউ 10,000 টাকা ঘরের নাম করে নিয়েছে। গরিব মানুষের যেখানে যা সুবিধা এসছে, তৃণমূলের নেতারা একদম ডাইরেক্ট 1 হাত বাড়িয়ে টাকা নিয়ে, এরা কোনো দিক থেকে দুর্নীতিতে ছাড়েনি। এখন সবে শুরু হচ্ছে, আগে ভয়ে মানুষ বলতে পারেনি, বিজেপি সরকার আসার পরে মানুষ আস্তে আস্তে তার সাহসটা পাচ্ছে। আরও দেখতে থাকুন, এরপরে আরও বড় বড় দুর্নীতির মাথা ধরা পড়বে। এইটুকু আমরা পরিষ্কার চাইছি যে সমস্ত গরিব মানুষের কাছ থেকে এইসব নেতারা, দুর্নীতিগ্রস্ত নেতারা টাকা নিয়েছে, তারা টাকাগুলো রিটার্ন করবে। যার টাকা সে প্রাপ্য টাকা যেন ফিরে পায়, এছাড়া আমাদের কিছু না। প্রশাসনের কাছে এটা আমি বিশেষভাবে অনুরোধ করছি, এই বিষয়গুলো যেন বিশেষভাবে নজর দেয়। আইনের পথে চলবে, আমরা কোনো একদম উচ্ছৃঙ্খল কিংবা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের জায়গায় না। যে টাকা নিয়েছে গরিব মানুষের কাছ থেকে, টাকাগুলো যেন ফেরত দেয়। হ্যাঁ, সেগুলো লিস্ট করেছি এবং আমরা থানায় যাব, বসিরহাট থানায় গিয়ে আইসি সাহেবের কাছে আমরা লিস্টগুলো জমা দিয়ে আসবো। আমি ব্যাপারটা পুরো বুঝেছি, প্রত্যেকের কম বেশি একই ব্যাপার আছে। আজিমা যেটা বললেন কম বেশি সবার একই ব্যাপার। আপনাদের যেটা আপনাদের যেটা হয়েছে
এখানে লিস্ট হচ্ছে দেখলাম, লিস্টটা করবে আর যে কোনো একজন আপনি যে কোনো একজন এটা করবে, তার সঙ্গে কিছু লিস্টটা ওখানে অ্যাটাচ করবে। ঠিক আছে, আমরা আইনের লোক, আইনি ব্যবস্থা নেব। আপনারা সেই লিখিত আমি এখনই নেব, লিখে নিয়ে যাবো, চলে যাবেন এখান থেকে, যেখানে একদিন থাকবে বাকিদের লিস্টটা করবেন। সেই লিস্ট করছে ধরুন আপনার কাছ থেকে কিছু তাহলে আপনি আমরা সবাই দিচ্ছি। ফটো তুলে নিয়ে গেছে পায়খানা করতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।